जय श्री राम बोल, जोर से बोल, जय श्री राम। এরা চাইছে এখানে দাঙ্গা লাগাবার জন্য। মুর্শিদাবাদে দাঙ্গা লাগার অনেক বড় চেষ্টা হয়েছিল, বেঙ্গলের সব জায়গায় এরা দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা করছে। হাওড়া পুলিশের অতক্ষণ সময় লাগলো কেন, এত হিম্মত কেন বেড়ে গেল যে বাংলার বুকে সেটাকে তৈরি করার চেষ্টা করছে? এর জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। এখন দেশে যারা দাঙ্গা লাগাতে চাইছে ধর্মের নামে, কোনো দেশের পতাকা নিয়ে কিংবা কোনো কটূক্তি কথার বলার মাধ্যমে, তাদের প্রথমে সাবধান করা উচিত, তারপরে এমন পানিশমেন্ট দেওয়া উচিত যে তারা জীবনে যাতে তা না ভোলে। কমিউনাল ডিফারেন্সেস তৈরি করার জন্যে কেন্দ্রীয় সরকারের একটা পেড লোককে রেখে এই দেশের দাঙ্গা লাগানোর জন্য একটা চক্রান্ত করছে বিভিন্ন জায়গায়। যার ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ভেবেছিলাম যে উনি বাংলাকে শান্তিতে রাখবেন। আজকে শামশেরগঞ্জে যে অবস্থা আমি দেখলাম, নিজে ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে, যে শামশেরগঞ্জে মুখ্যমন্ত্রীর অপদার্থতার কারণে, ওনার অপদার্থ পুলিশের কারণে সম্পূর্ণ দাঙ্গা নয়, এটা পরিকল্পিত একটা ঘটনা ঘটে গেছে। সেই রকমই আজকে উত্তরপ্রদেশের সংস্কৃতি, উত্তরপ্রদেশের পাওয়ার, উত্তরপ্রদেশের ক্ষমতা এই বাংলায় ঢোকানো হচ্ছে, এই হাওড়ার বুকে ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে, উনি বাংলার আপামর বাঙালি সংস্কৃতিকে পছন্দ করবেন না উত্তরপ্রদেশের যোগীর সংস্কৃতিকে এখানে ঢোকাবেন। এইটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা ওনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনার পুলিশ অপদার্থ না করতে পারে বা আপনি যদি না হ্যান্ডেল করতে পারছেন, তাহলে ইস্তফা দিয়ে দেন, আপনার থাকার অধিকার নেই। হাওড়া পুলিশের অতক্ষণ সময় লাগলো কেন, এত হিম্মত কেন বেড়ে গেল যে বাংলার বুকে উত্তরপ্রদেশ এটাকে তৈরি করার চেষ্টা করছে? এর জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যদি আপনি না পারেন আপনি ছেড়ে দেন, আপনাকে থাকার কোন নৈতিক অধিকার নেই হাওড়ার বিকে। আপনি কি হাওড়াটাকে আপনি কি উত্তরপ্রদেশ বানাতে চাইছেন? কি সংস্কৃতি নিয়ে আসতে চাইছেন? সেই গোবলয়ের সংস্কৃতি বাংলার সরজমিনে ছিল না, থাকবে না, আর আগামী দিনে বাংলার আপামর বাঙালি এই সংস্কৃতি আনতে দেবে না। ওখান থেকে মানে আমাদের বেঙ্গলের একটা পরিবেশটাকে মানে নষ্ট করার চেষ্টা করছে। আমরা জানি 2026-এ এখানে ইলেকশন আছে, এদের কাছে কিছু নেই ইলেকশনের আগে লোকদের কাছে যাওয়ার জন্য। এই হিন্দু মুসলিম করিয়ে এইসব নোংরাম করিয়ে এরা চাইছে লোকদের মধ্যে একটা সিন ক্রিয়েট করার জন্য, মাথায় অন্য যে আমাদের কাছে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে মাথা থেকে বের করার জন্য চেষ্টা করছে। আজকে দেশে যে অবস্থা রয়েছে আমরা সবাই জানি। আজকে পাহালগামে অ্যাটাক হয়েছে আমাদের এখানে, তার আগে পুলওয়ামা হয়েছিল, অনেক উরি অ্যাটাক, অনেক অ্যাটাক আমাদের কাছে হয়েছে, একটাও কিন্তু ইনভেস্টিগেশন হয়নি এখনও। জবাব সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারছে না। এই সেন্ট্রাল গভর্নমেন্ট জবাব না দেওয়ার জন্য নিজের চেলাদেরকে, নিজের লোকদেরকে এইভাবে যারা মানে যারা আনভাগ যারা আছে তারা রাস্তায় নেবে এরকম সিন ক্রিয়েট করছে। আমরা জানি গুজরাটে বেঙ্গলি যারা আছে, বেঙ্গলি মুসলিম আছে, ওখানে ওদের উপরে বেঙ্গলি ভাষাভাষীদের উপরে ওখানে অত্যাচার চলছে। আমরা জানি দিল্লিতে মাছ খাওয়া নিয়ে বেঙ্গলি হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। আমরা জানি আমাদের ভাষা নিয়ে অত্যাচার হচ্ছে এখানে। আর এরা এখানে বেঙ্গলের পরিবেশটাকে নষ্ট করার জন্য, আমাদের এখানে ধ্বংস করার জন্য ওরা বারবার চাইছে এরকম করার জন্য। আমরা জানি এই স্টেশনের কাছে একটা, বনগঞ্জ স্টেশনের কাছে একটা যে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে তাদেরকে পুলিশ ধরেছিল, আবার পুলিশ কেন ছেড়ে দিয়েছে জানি না। ইনভেস্টিগেশন মনে হয়, আমার রিকোয়েস্ট আছে ইনভেস্টিগেশন ভালো করে করুক। এরা চাইছে এখানে দাঙ্গা লাগাবার জন্য। মুর্শিদাবাদে দাঙ্গা লাগার অনেক বড় চেষ্টা হয়েছিল, বেঙ্গলের সব জায়গায় এরা দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা করছে। এই দাঙ্গাবাজদেরকে আমরা বেঙ্গলের ভাষাভাষীরা, আমরা বেঙ্গলের মানুষরা আমরা কোনোদিন পছন্দ করিনি আর কোনোদিন পছন্দ করব না। এদেরকে আমরা চাইছি 2026-এ যে ইলেকশন আছে নষ্ট করতে চেষ্টা করছে আমাদের এখানে পরিবেশটাকে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো, ভাই বোনদেরকে বলবো কি আমরা এদেরকে থামাতে হবে, আমাদেরকে এদের হাত ধরে আমাদেরকে থামাতে হবে। আমাদের কাছে এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে অনুরোধ করছি এরকম যেখানে ঘটনা হচ্ছে তাদের উপরে বড় স্টেপ নেওয়ার জন্য। এই লোকগুলো আবার বেরিয়ে আসবে, আবার এসে এখানে আবার দাঙ্গাবাজি করবে। যে বিহারি একটা অটো চালককে যে মেরেছিল হাবড়াতে, ওটা আপনি বলুন। এখানে বিহার থেকে, ইউপি থেকে, অনেক জায়গা থেকে, গুজরাট থেকে, উড়িষ্যা থেকে, প্রায় পুরো ভারতবর্ষ থেকে লোক এখানে এসে মানে কাজ করে, ব্যবসা করে, চাকরি করে। আমরা তো কারোর বিরুদ্ধে কোনোদিন বলিনি, আমরা বেঙ্গলি ভাষাভাষী কোনোদিন বলিনি আমরা, কিন্তু আমাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে কেন বাইরে? এটা তো জবাব দিতেই হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী
এটা একটা কমিউনাল ডিফারেন্সেস তৈরি করার জন্যে কেন্দ্রীয় সরকারের একটা পেড লোককে রেখে এই দেশের দাঙ্গা লাগানোর জন্য একটা চক্রান্ত করছে বিভিন্ন জায়গায়। বাংলাতে এই চক্রান্ত চেষ্টা করছে, তাদের আমরা ধিক্কার আর নিন্দা জানাচ্ছি কি ধর্মীয় নিয়ে কেন জয় শ্রীরামচন্দ্র যে মানে হিন্দু রিলিজিয়াসের একটা খুব বড় লোক, তাদের নাম নিয়ে মানুষকে মারা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বা তাদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলেও এই বলার জন্যে তারকে টর্চার করা হচ্ছে, সেটা কোনোভাবে ধর্মীয় কাজ না, এটা অধর্মীয় কাজ আছে, এটার নিন্দা জানাবার দরকার আছে। আর যে একটা মহাপুরুষ আছে শ্রী রামচন্দ্রজি, তাদের নামের মিসইউজ করা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে। এই আমার রাজ্য একটা পিসফুল রাজ্য আছে, এখানে সব ধর্মীয় সব জাতির লোক একসঙ্গে থাকে। মুখ্যমন্ত্রী এই বারে বারে কথা বলে কি আমি সবাইকে নিয়ে চলি, তো সেটা এখানে যখন কোনো সংখ্যালঘু উপরে হোক বা সংখ্যাগুরু উপরে হোক, যেখানে অত্যাচার হবে, অত্যাচার বিরুদ্ধে উনি নিজের বলেন কি আমি অত্যাচারের বিরুদ্ধে আছি, তাহলে অত্যাচার আমাদের রাজ্যে হয় বা অন্য রাজ্যে হোক। বাঙালিদের উপরে যে অন্য রাজ্যে অত্যাচার হচ্ছে, সে একটা বাঙালি মানুষ আছে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আর এখানে যার উপরে অত্যাচার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটাই আমরা আশা করি কি মুখ্যমন্ত্রী এই স্টেপটা নেবে। সব থেকে আগে যে গুজরাটে হচ্ছে, যে এখন আরও ছত্তিশগড়ে হচ্ছে, যে উত্তরাখণ্ডে হচ্ছে, যে বাঙালিদেরকে নাম জিজ্ঞেস করে করে ওকে বাংলাদেশি করে মারা হচ্ছে, তাদের জন্য তাদেরকে নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী কি করছেন সেটা আমরা জবাব চাইব। আর মুখ্যমন্ত্রী কি স্টেপ এখন নিচ্ছেন সেটাও মানুষ জনগণ, পুরো বাংলার জনগণ এটা শুনতে চাইছে। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই